ओम नमो भगवते वासुदेवाय। जं प्रव्रजन्तं मनुपेतकृत्य दैपायनो विरहकातराजुहाव। पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु तां सर्वभूतहृदयां मुनिमा नतोऽस्मि। श्रीमद्भागवतम षष्ठ स्कंद षष्ठ अध्याय। श्रीशुक उवाच तत प्राचेतस सिक्न्याम् अनुनीत स्वयंभुवा षष्ठीं संजनयामास दोहित्री पितृवत्सलः। दक्ष प्रजापति যখনই দুইবার সন্তান জন্ম দিয়ে নারদ মুনির ভগবদ উপদেশে তারা সংসার থেকে সম্পূর্ণ বিরক্ত হয়ে অন্তর্ধান হয়ে গেল, তখন ব্রহ্মা কর্তৃক আশ্বস্ত হয়ে অশিগ্নি নামক পত্নীর গর্ভে 7টি কন্যা উৎপাদন করলেন। এই কন্যাগণ পিতার প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ ছিল। দক্ষ ধর্মকে 10টি, কশ্যপকে 13টি, চন্দ্রকে 27টি, ভূত, অঙ্গিরা এবং কৃষার্থ এদের প্রত্যেককে 2টি করে, আর তার্ক্ষকে অবশিষ্ট 4টি কন্যা প্রদান করলেন। যে দক্ষ কন্যা দিগের পুত্র পৌত্রাদির দ্বারা ত্রিভুবন পরিপূর্ণ হইয়াছে, সেই দক্ষ কন্যা দিগের ও তাদের সন্তানগণের নাম এখন তিনি শ্রবণ করাচ্ছেন। ধর্ম যে 10 জনকে বিবাহ করেছিলেন তাদের নাম ভানু, লম্বা, ককুত, জামি, বিশ্বাস, সাধ্যা, মরুষ্টতী, বসু, মুহূর্তা এবং সংকল্পা। এদের পুত্রগণের নাম: ভানুর গর্ভে দেব ঋষভ নামে পুত্র, তার পুত্র ইন্দ্রসেন। লম্বার গর্ভে বিদ্যুৎ নামে পুত্র, তার পুত্র স্তনয়িত্র। ককুদের গর্ভে সংকট নামে পুত্র জন্মে, সংকটের পুত্র কিকট। এই কিকট হতেই পৃথিবীর দুর্গ অভিমানী দেবগণ জন্মেছেন। জামির গর্ভে স্বর্গ নামক পুত্র এবং স্বর্গ হতে নন্দী। বিশ্বর গর্ভে বিশ্বদেবগণ, তারা নিঃসন্তান। সাধ্যায় গর্ভে সাধ্যগণ জন্মগ্রহণে, সেই সাধ্যগণের পুত্র অর্থসিদ্ধি। মরুত্বতীর গর্ভে মরুত্বান এবং জয়ন্ত নামে 2টি পুত্র, তার মধ্যে জয়ন্ত বাসুদেবের অংশে উৎপন্ন হয়েছিলেন, এই জন্য লোকে একে উপেন্দ্র বলেন। মুহূর্তার গর্ভে মুহূর্তিক নামে দেবগণ উৎপন্ন হলেন। এরাই প্রাণীদিগের নিজ নিজ সময় অনুযায়ী ফল প্রদান করেন। সংকল্পার গর্ভে সংকল্প নামক পুত্র, সংকল্প হতে কাম উৎপন্ন হয়েছে, এবং বসুর গর্ভে অষ্টবসু। এদের নাম: এক দ্রোণ, প্রাণ, ধ্রুব, অর্ক, অগ্নি, দোষ, বাস্তু এবং বিভাবসু। এরা অষ্টবসু। তার মধ্যে দ্রোণের পত্নী অভিমতির গর্ভে হর্ষ, শোক এবং ভয় জন্মাল। প্রাণনাশক বসুর পত্নী ঊর্জস্বতী, তার গর্ভে সহ, আয়ু এবং পুরজব নামে 3টি পুত্র জন্ম। আর ধ্রুব নামক বসুর পত্নী ধরণী নানাবিধ পুত্র প্রসব করে থাকে। অর্ক নামক বসুর পত্নী নাম বাসনা, তর্ষ প্রভৃতি তার পুত্র। অগ্নি নামক বসুর পত্নী ধারা। দ্রবিনগ প্রভৃতি এবং কৃত্তিকা তনয় স্কন্দ, কার্তিকেয় যাকে বলা হয়ে থাকে। সেই স্কন্দ হতে বিশাখ প্রভৃতি বহুতর পুত্র জন্ম। আর দোষ নামক বসুর পত্নী সর্বরী, তার পুত্র শিশুমার। ইনি শ্রী ভগবান শ্রীহরির অংশ স্বরূপ। বাস্তু নামক বসুর পত্নী আঙ্গিরসী, তার গর্ভজাত পুত্র শিল্পাচার্য বিশ্বকর্মা। সেই বিশ্বকর্মা হতে চাক্ষুষ নামক মনু উৎপন্ন হয়েছে। এই চাক্ষুষ মনুর পুত্র বিশ্বদেবগণ এবং সাধ্যগণ। বিভাবসুর পত্নী উষা, বিষ্ট, রুচিস ও আতব নামে 3টি পুত্র। তার মধ্যে আতব হতে দিবস, দিবসকে অবলম্বন করেই প্রাণীবর্গ কর্মপথে
প্রবৃত্ত। ভূতের স্বরূপা নাম্নী স্ত্রী রুদ্রগণকে এবং অন্যান্য কোটি কোটি পুত্রগণকে প্রসব করেছে। রৈবত, অজ, ভব, ভীম, উগ্র, বৃষাকপি আদি এই একাদশ রুদ্রের অনুচর ভয়ঙ্কর প্রেত, পিশাচ, বিনায়ক প্রভৃতি ভূতের অন্য পত্নী গর্ভে জন্মগ্রহণ করেছে। প্রজাপতি অঙ্গিরার পত্নী সধা পিতৃগণকে পুত্ররূপে প্রাপ্ত হন, আর সতী অথর্ব অঙ্গিরস নামে বেদকে পুত্ররূপে উৎপাদন করেন। কৃষার্থ তার অর্চি নাম্নী স্ত্রীর গর্ভে ধূমকেতু নামক একটি পুত্র এবং ধীশ নাম্নী স্ত্রীর গর্ভে বেদশির, কেবল আর মনু এবং বোম নামে 4টি পুত্র জন্ম দিয়েছে। তার্ক্ষ নামক কশ্যপের বিনতা, কদ্রু, নতঙ্গী ও যামিনী নামে 4টি পুত্র, তার মধ্যে পতঙ্গী পক্ষীগণকে এবং যামিনী শলভ দিগকে প্রসব করেছে। বিনতা গরুড় এবং অরুণ নামের 2টি পুত্র, তার মধ্যে গরুড় স্বয়ং ভগবানের বাহন আর অরুণ সূর্যের সারথি। কদ্রু বহু সংখ্যক নাগ সর্প প্রসব করেছে। হে ভরত, গৌরব, পরীক্ষিত, কৃত্তিকাদি 27টি নক্ষত্র চন্দ্রের পত্নী, কিন্তু দক্ষের অভিশাপে চন্দ্র যক্ষ্মা রোগে প্রপীড়িত হয়েছিলেন এবং রোহিণী ভিন্ন কৃত্তিকাদি 26টি পত্নীর গর্ভে কোনো সন্তান প্রাপ্ত হন নাই। চন্দ্র দক্ষকে প্রসন্ন করে 16টি কলা লাভ করেছিলেন, তা কৃষ্ণপক্ষে ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। অনন্তর ত্রিভুবনের মাতৃস্থানীয় কশ্যপ পত্নীদের মঙ্গলকন্যা এটাই ত্রিভুবন সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে আদিতি, দিতি, দনু, কাষ্ঠা, অরিষ্ঠা, সুরসা, ইলা, মুনি, ক্রোধবসা, তাম্রা, সুরভি, শরমা, তিমি। মহারাজ পরীক্ষিত, তিমি হতে জলজন্তুগণ উৎপন্ন হয়েছে। হে রাজন, তাম্রা হতে সেন, গৃদ্ধ প্রভৃতি পক্ষী বিশেষ, মুনি হতে অপ্সরাগণ এবং ক্রোধবসার গর্ভে দ্বন্দ্বসুখ, ডাঁস যাকে বলা হয়, এবং সর্পগণ জন্মেছে। ইলার গর্ভে সমস্ত বৃক্ষলতা, সুরসার গর্ভে রাক্ষসগণ, অরিষ্ঠার গর্ভে গন্ধর্বসমূহ এবং কাষ্ঠার গর্ভে 1 খুর বিশিষ্ট পশুগণ উৎপন্ন হয়েছে। দনুর গর্ভে 61টি পুত্র জন্মায়। তাদের মধ্যে যে কয়জন প্রধান, তাদের দ্বিমূর্ধা, সম্বর, অরিষ্ট, হয়গ্রীব, বিভাবসু, অয়মুখ, শঙ্কুশিরা, সৌভানু ইত্যাদি। এদের মধ্যে সৌভানুর কন্যা সুপ্রভা একে নমুচিদান নামক দৈত্য বিবাহ করেছিল। বৃষপর্বার কন্যা সমিষ্ঠাকে নহুষের পুত্র বলবান যজাতি বিবাহ করেছিল। আর মনুর বৈশ্বানন নামক যে একটি পুত্র ছিল, তার উপদানবী হয়শিরা আদি কন্যাগণ ছিল। এদের মধ্যে উপদানবীকে হিরণ্যাক্ষ ও হয়শিরাকে ক্রতু বিবাহ করেন। অনন্তর প্রজাপতি ভগবান কশ্যপ ব্রহ্মার উপদেশ অনুযায়ী বৈশ্বানরের পুলমা ও কালকা নাম্নী 2টি কন্যাকে বিবাহ করেছেন। এই প্রকার এই যে সৃষ্টি, এই যে 2 জনের পুলমার কালকার গর্ভে পৌলম এবং কালকেয় নামে 60,000 দানব জন্মগ্রহণ করে। বিপ্রচিত্তি নামক দানব সিংহিকা নাম্নী পত্নীর গর্ভে 101টি পুত্র উৎপাদন করেছে। তার মধ্যে জ্যেষ্ঠ রাহু, অবশিষ্ট 100 কেতু। এরা সকলেই গ্রহত্ব প্রাপ্ত এবং নবগ্রহের অন্তর্গত। এরপর তুমি অদিতির বংশাবলী শ্রবণ করো। এই বংশে ভগবান নারায়ণ স্বয়ং নিজ অংশে অবতীর্ণ হয়েছে। বিবস্বান, অর্জমা, পুষা, ত্বষ্টা, সবিতা, ভগ, ধাতা, বিধাতা, বরুণ, মিত্র, শত্রু এবং উরুক্রম, এই 12টি আদিত্যের দ্বাদশ আদিত্য বলা হয়। বিবস্বানের সংজ্ঞানামী স্ত্রী সাধ্যদেব নামক মনুকে প্রসব করেন, আর তার অপর পত্নী মহাভাগা যম নামে একটি পুত্র এবং যমুনা নামে একটি কন্যা, এই 2টি সন্তান প্রসব করেন। সেই মহাভাগা ঘটকী মূর্তি ধারণ করে মর্তলোকে অবস্থান অশ্বিনী কুমার দ্বয়কে প্রসব করেছে। পূর্বোক্ত বিবস্বানের ঔরসে ছায়া
শনৈশ্বর এবং সাবর্ণী মনু নামে দুটি পুত্র লাভ করেন এবং তাহারই তপতী নামে একটি কন্যা জন্ম। সেই তপতী সম্বরণকে প্রতিরূপে বরণ করেছিল। অর্যমার পত্নী মাতৃকা তাদের বহুতর জ্ঞানবান পুত্র হয়েছিল। ভগবান ব্রহ্মা সেই সকল পুত্রদের সম্বন্ধে মনুষ্য জাতি বিধান করেছে। অদিতির পুত্র পূষা, যিনি পূর্বে দক্ষের প্রতি কুপিত মহাদেবকে দাঁত বার করে উপহাস করেছিলেন বলে রুদ্রের অনুচরগণ যার দাঁত ভেঙে দিয়েছিল, তখন থেকে যিনি পিষ্টদ্রব্য পিসা হওয়া বস্তু ভক্ষণ করতেন, সেই পূষা নিঃসন্তান ছিলেন। রচনা নাম্নী দৈত্যকন্যা প্রজাপতি স্রষ্টার পত্নী, তাদের সন্নিবেশ এবং বিশ্বরূপ নামে দুইটি পুত্র জন্মে। বিশ্বরূপ অত্যন্ত প্রভাবশালী ছিলেন। দেবগণ যখন অপমানিত বৃহস্পতি কর্তৃক পরিত্যক্ত হয়েছিলেন, তখন বিশ্বরূপ দৈত্য শত্রুকুলের ভাগিনী হইলেও দেবতারা তাকে পৌরোহিত্য পদে বরণ করেছেন। এই যে প্রজাপতির দক্ষ সৃষ্টি বিস্তার কামনার পর পরপর দুইবার বহুল পরিমাণে পুত্র উৎপাদন করার পরেও আর সমস্ত বিফলরত হলেন, তার কোনো পুত্রই সৃষ্টি ব্যাপারে লিপ্ত থাকল না। এতে দক্ষের অন্তঃকরণে নিতান্ত নির্বেদ উপস্থিত হওয়ায় সৃষ্টি বিষয়ে ব্রহ্মার পরামর্শ অনুযায়ী যে সমস্ত 7টি কন্যার বর্ণনা এখনই করলাম, সেই দক্ষ কন্যার পৃথক পৃথক বংশ বিস্তারের দ্বারা আদ্যপান্ত যেবতী উৎপত্তি বর্ণনা হয়েছে তা মনোযোগ করে শ্রবণ করেছ। এখন এই যে এর পরবর্তী অবস্থাটা কি হলো, রাজা পরীক্ষিত শুকদেবের নিকট জিজ্ঞাসা করলেন, হে ভগবান, দেবগুরু বৃহস্পতি তার নিজের শিষ্যগণকে কী কারণে পরিত্যাগ করেছিলেন? এখনই আমি বললাম যে দেবগুরু বৃহস্পতির দ্বারা দেবতাগণ পরিত্যক্ত হয়েছিলেন। সেই কারণটি শুনবার জন্য পরীক্ষিত মহারাজ ইচ্ছা প্রকাশ করায়। তখন শিল শুকদেব গোস্বামী বলছেন, দেখো রাজন, ইন্দ্র ত্রিজগতের আধিপত্য বশত গর্বিত হয়ে সজ্জনৌচিত পদ্ধতি উল্লঙ্ঘনপূর্বক 49 পবন অষ্টবসু আদিকে নিয়ে অন্যান্য দেবগণ পরিব্যাপ্ত হয়ে একদা বিরাজ করছেন। বিশ্বদেবগণ তারা সবাই তাকে বেষ্টন করে বসে আছেন। এমন সময়ে তিনি চন্দ্রমণ্ডলের মতো মনোহর শুভ্রবর্ণ ছত্রে আবৃত হয়ে সভা মণ্ডপস্থিত সিংহাসনে উপবেশন করেছিলেন। চামর বেজনাজি হচ্ছে, ইন্দ্র অত্যন্ত আনন্দে বসে আছেন। কিন্তু তখন তাদের গুরুদেব মহাপ্রাজ্ঞ প্রভাব সম্পন্ন বৃহস্পতি ইন্দ্রের এইরূপ চিত্ত বিকার ঐশ্বর্য গর্বেই উৎপন্ন হয়েছে এই বুঝে তিনি সেখান থেকে আসতেছিলেন, কিন্তু ইন্দ্রের এই অবস্থা দেখে তাকে কিছু না বলে তিনি সেখান থেকে চলে গেলেন। আর ইন্দ্র এমন অহংকারী ছিল, স্বয়ং গুরুদেবকে দেখে সে আসন থেকে একটুও নড়ল না। তাই অত্যন্ত দুঃখে বিনা বাক্য বয়ে তথা হতে বাহির হয়ে বৃহস্পতি চলে গেলেন নিজালয়ে। যেই গুরুদেব চলে গেছেন, ইন্দ্র তখনই গুরুদেবের প্রতি নিজের যে অপরাধ ঘটেছে তা স্মরণ করে সবার মধ্যে নিজেই নিজের নিন্দা করতে লাগল। হায়, আমার বুদ্ধি এত অল্প, আমি বড়ই অজ্ঞান, অন্যায় কার্য করেছি। যেহেতু আমি ঐশ্বর্য গর্বে গর্বিত হয়ে সবার মধ্যে গুরুদেবকে অপমানিত করেছি, কিন্তু হায়, আর কি হবে? আমি দেবগণের অধিপতি মহারাজ হয়েও সম্পদের মোহে অসুরচিত ভাবপ্রাপ্ত হয়েছি। আর তা যদিও স্বর্গরাজ্যের সম্পদ, তবুও জ্ঞানবান কোনো ব্যক্তি তা ইচ্ছা করবেন না। রাজা যখন রাজসিংহাসনে অধিষ্ঠিত থাকেন, তখন তিনি কাকেও প্রত্যুত্থান দ্বারা অভিবাদন করবেন না, এরূপ যারা বলে থাকেন তারা প্রকৃত ধর্মতত্ত্ব জানেন না। যারা এই প্রকার অসৎ পদ্ধতির উপদেশ দিয়ে থাকেন তারা গভীর মোহর সাগরে নিপতিত। যে সকল ব্যক্তি তাদের কথার বিশ্বাস স্থাপন করে তারাও প্রস্তরময় ভেলা নিয়ে সমুদ্র তরণের ইচ্ছু ব্যক্তি যেমন ভেলার সঙ্গে সঙ্গে ডুবে মরে, সেই রূপ মোহসাগরে ডুবে যায়।
অতঃপর আমি অকপট চিত্তে সেই অসীম বুদ্ধিসম্পন্ন দেবগুরু বৃহস্পতিকে অবনত মস্তকে তার চরণে প্রণত হয়ে প্রসন্ন করব। এই অভিপ্রায়ে ইন্দ্র যখন চিন্তা করছেন, তখন ভগবান বৃহস্পতি নিজ গৃহে গমন করে নিজের প্রবল মায়ার প্রভাবে অদৃশ্য, অর্থাৎ কেউ তাকে যেন দেখতে না পারে, এই অবস্থায় অবলম্বন করলেন। দেবগুরু বৃহস্পতি বহু প্রকার যোগ সাধনা করে থাকেন, তাই যোগ বলে তিনি অন্তর্ধান বিদ্যা প্রয়োগ করে নিজেই অন্তর্হিত হয়ে থাকেন। স্বর্গরাজ ভগবান ইন্দ্র চারিদিকে অনুসন্ধান করেও যখন বৃহস্পতিকে জানবার কোনো পথ পেল না, তখন তিনি অত্যন্ত চিন্তান্বিত হয়ে দেবগণের সহিত মিলিত হলেন, কিন্তু কিছুতেই মনের শান্তি পাচ্ছেন না। কী করে মনের শান্তি পান? গর্বিত স্বভাব অসুরগণ উক্ত ঘটনা শুনতে পেয়েই শুক্রাচার্যের সম্মতি নিয়ে অস্ত্র ধারণপূর্বক দেবতাদিগের সধ্যে যুদ্ধের আয়োজন করতে লাগল। আর অসুরগণ কর্তৃক নিক্ষিপ্ত বাণের দ্বারা দেবতাগণের সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। এই অবস্থায় ইন্দ্র অন্যান্য দেবগণ অবনত মস্তকে ব্রহ্মার শরণাপন্ন। কিন্তু ব্রহ্মা কাতরভাবে শরণাপন্নকে দেবগণকে দেখে অত্যন্ত দয়ার্দ্র চিত্তে তাদেরকে সান্ত্বনা দানপূর্বক বলতে লাগলেন, হে দেবগণ, তোমাদের এই যে অন্যায় আচরণ যা করেছ, যেহেতু তোমরা ঐশ্বর্য গর্বে মত্ত হয়ে ব্রহ্মনিষ্ঠ সংযমশীল ব্রাহ্মণকে অভিবাদন করো নাই, এর পরিণাম তোমাদের সমৃদ্ধি তোমাদের শত্রুগণ সব দখল করে নিয়েছে। এ অবস্থায় সেই শত্রুগণ তোমাদিগকে যে পরাভূত করেছে, এটা তোমাদের সেই অন্যায্য আচরণের ফল। এখন তোমার শত্রুপক্ষ অসুরগণ গুরুকে উপেক্ষা করে নিতান্ত অবনত হয়ে পড়েছিল, এখন আবার ভক্তিপূর্বক শুক্রাচার্যকে আরাধনা করে উন্নত হয়েছে। তারা শুক্রাচার্যকে দেবতার মতো ভক্তি করে, এই বলে আবার ব্রহ্মলোক পর্যন্ত তারা অধিকার করতে পারে। অসুর দিকের কোনো প্রকার মন্ত্রণা ভেদ করবার সাধ্য নেই। শুক্রাচার্যের উপদেশই তারা পরমার্থরূপে অবলম্বন করে থাকে। তারা স্বর্গ গণ্যই করে না। ব্রাহ্মণ, শিহরি এবং গো যাহাদের প্রতি সদয় থাকেন, তাদের কখনো অমঙ্গল হতে পারে না। অতএব তোমরা ত্বষ্টার পুত্র বিশ্বরূপকে গুরুরূপে ভজনা করো। তিনি তপস্বী এবং প্রশস্ত চেতা ব্রাহ্মণ। তাকে অভ্যর্থনা করলে তিনি তোমাদের প্রয়োজনীয় কার্য সম্পন্ন করে দেবেন, যদি তোমরা তাহার অসুর পক্ষপাতরূপ কার্যটি ক্ষমা করো। শিশুকাদের বললেন, রাজন পরীক্ষিত, ব্রহ্মা এইরূপ বলায় দেবগণ দুঃখ অনেকটা প্রশমিত হলো। তারা ত্বষ্টার পুত্র বিশ্বরূপের নিকট গিয়ে তাকে আলিঙ্গন করে এই রূপে বলতে লাগলেন, হে বিশ্বরূপ, আমরা তোমার আশ্রমে অতিথিরূপে উপস্থিত। তোমার মঙ্গল হোক, আমরা তোমার পিতৃতুল্য। আমাদের বর্তমান সময়োচিত অভিলাষ তুমি পূরণ করো। হে ব্রাহ্মণ, যারা সৎপুত্র তারা পুত্রবান হলেও পিতৃলোকের শুশ্রূষাই তাদের শ্রেষ্ঠ ধর্ম। আর পুত্র যদি ব্রহ্মচারী হয় তবে আর কি বলব। আচার্য গুরু সাক্ষাৎ বেদের প্রতিমূর্তি, পিতা প্রজাপতির মূর্তি, ভ্রাতা দেবরাজের মূর্তি, আর মাতা সাক্ষাৎ পৃথিবীর মূর্তি। ভগিনী দয়ার মূর্তি, অতিথি সাক্ষাৎ ধর্মের স্বরূপ, অভ্যাগত ব্যক্তি অগ্নির মূর্তি এবং সমস্ত প্রাণী শ্রী ভগবানের মূর্তি। হে বিশ্বরূপ, আমরা তোমার পিতৃতুল্য, নিতান্ত কাতর হয়ে তোমার নিকট এসেছি। অতএব তুমি নিজের তপ বলে আমাদের শত্রু পরাভবজনিত দুঃখ নিবারণ করে আমাদের কথা রক্ষা করো। তুমি ব্রহ্মনিষ্ঠ ব্রাহ্মণ, অতএব তুমি শ্রেষ্ঠ। সুতরাং আমরা তোমাকে গুরুরূপে বরণ করছি, যাতে তোমার প্রভাবে আমরা অনায়াসে শত্রুগণকে জয় করতে পারি। যথার্থ প্রয়োজনে বয়োকনিষ্ঠের চরণ বন্দনা করাও নিন্দনীয় নয়, কারণ বেদ ও জ্ঞান না থাকলে শুধু বয়সের আধিক্যেই জ্যেষ্ঠত্বের কারণ হতে পারে না। তাই আমরা তোমাকে দণ্ডবোধ প্রণাম করতেছি। শ্রী শুকদেব বললেন, মহাত্মা বিশ্বরূপ পৌরোহিত্যের জন্য দেবগণ কর্তৃক প্রার্থিত হয়ে প্রসন্ন চিত্তে মধুর বাক্যে তাদেরকে বলতে লাগলেন, হে মানবনীয় দেবগণ, পৌরোহিত্য করতে হলে পূর্ব সঞ্চিত ব্রহ্মতেজ পর্যন্ত ক্ষয় হয়ে যায়। এদিকে ইন্দ্র আদি লোকপালবর্গ যে প্রার্থনা জানিয়েছেন, তাহাই বা আমার ন্যায় ব্যক্তি প্রত্যাখ্যান করবে কী রূপে?
আমি আপনাদের শিষ্য অর্থাৎ শাসনযোগ্য। সুতরাং এইরূপ প্রত্যাখ্যান না করাই শিষ্যের পক্ষে স্বার্থযুক্ত বলে কথিত হয়ে থাকে। হে প্রভুগণ, যারা নিঃস্ব তাহাদের পক্ষে শিলঞ্চন বৃত্তি করা লব্ধ বস্তুরই পরম ধন। আমি এই গৃহস্থাশ্রমে থেকেও সেই শিলঞ্চ বৃত্তি লব্ধ বস্তুর দ্বারাই সজ্জনগণের সৎকার করে আসছি। নিন্দনীয় পৌরোহিত কার্য আমি কেন করব? ওতে দুষ্টবুদ্ধি লোকেরাই হিষ্ট হয়ে থাকে। তবুও আপনারা আমার গুরুজন, সুতরাং আপনাদের প্রার্থনা আমি উপেক্ষা করব না। আপনাদের প্রার্থনা এ তো অতি সামান্য। আপনারা যেরূপ প্রার্থনা করবেন আমি অর্থ এবং প্রাণ দিয়েও তা সম্পাদন করতে প্রস্তুত আছি। শ্রী শুকদেব বললেন, দেবগণ কর্তৃক পৌরোহিত্যে বৃত্ত হয়ে মহাতবা বিশ্বরূপ তাহাদের নিকট এইরূপ প্রতিষ্ঠিত হয়ে অত্যন্ত একাগ্রভাবে তাদের পৌরোহিত্য করতে লাগল। শুক্রাচার্যের প্রভাবের বলে যদিও অসুরদিগের সম্পদ বেশ সুরক্ষিত ছিল, তবুও প্রভাবশালী বিশ্বরূপ বৈষ্ণব বিদ্যা বলে তা কেড়ে নিয়ে ইন্দ্রকে প্রদান করেছিল। স্বর্গরাজ ইন্দ্র যে বৈষ্ণব বিদ্যায় সুরক্ষিত থেকে অসুর সৈন্যগণকে জয় করেছিলেন, উদারচেতা বিশ্বরূপ সেই বৈষ্ণব বিদ্যা ইন্দ্রকে দান করেছে। সেই বৈষ্ণব বিদ্যা যাতে অসুরগণের রাজ্য সমৃদ্ধি আর সেভাবে থাকতে পারল না, ইন্দ্রকে এসে তারা ভজনা করতে বাধ্য হলো। তখন মহাতবা বিশ্বরূপ দেবরাজকে সেই নারায়ণ কবচাদি সম্যক প্রকারে শিক্ষা দিলেন, যার প্রভাবে ইন্দ্র সমস্ত অসুরের উপরে বিজয় লাভ করলেন। এই যে নারায়ণ কবচ, এমন দুর্ভেদ্য কবচ যাহা ইন্দ্র গুরু কৃপায় লাভ করে সমস্ত এমন শক্তি প্রাপ্ত হলেন, সেই শক্তির দ্বারা একেবারে যাহাদেরকে কোনো প্রকার বিজয় করা যায় না তাদেরকেও বিজয় করতে সমর্থ হয়েছিলেন। এই যে নারায়ণ কবচ আগামী সপ্তাহে আমরা শ্রবণ করব। আজকের মতো এইখানে শ্রীমদ্ ভাগবতমের বিরতি। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি যায়, শিল শুকমুনি কি যায়, পরীক্ষিত মহারাজ কি যায়। জয় জয় শ্রী রাধে শ্যাম। ধন্যবাদ। ভগবত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি পছন্দ হলে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করুন।